আমরা ভগবান শিবের কাছে যাচ্ছি, ভগবান বিষ্ণুর কাছে যাচ্ছি, ভগবান রামের কাছে যাচ্ছি। ভগবান আমাকে এটি দিন, আমাকে ধন সম্পত্তি দিন, আমাকে কোটিপতি করে দিন বলে চলে আসছি। কিন্তু ভগবানের লালন পালন করার বা ভগবানকে স্মরণ করার ভাব আমরা দেখাচ্ছি, কিন্তু আমাদের ভাব কি ভগবানের কাছে চেয়ে না। সেসব করলে হবে না, কারণ ভগবানের প্রতি ভাব এমন রাখতে হবে যে ভগবান আপনার প্রতি সদয় হয়ে দর্শন দেয়। যদি 5 লক্ষ মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হয় তাহলে ভগবান শিব প্রত্যক্ষ দর্শন দেয়। 10 লক্ষ মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে ভগবান শিব সব পাপ থেকে তাকে মুক্ত দেয়, ভগবান শিবের ধামে তাকে নিয়ে নেয়। তাই ঘোষমা বলল যে, নাথ, আপনি যদি আমাকে কিছু দিতে চান তাহলে এখানেই আপনি আমার নামে পূজিত হন। তাই ভগবান শিব তখন বললেন, ঠিক আছে ঘোষমা, আজ থেকে আমি ঘুষ্মেশ্বর নামে এখানেই প্রকটিত হব। ঘুষ্মেশ্বর শিবলিঙ্গ নামে সেখানে প্রকটিত আছেন ভগবান শিব। ওই দক্ষিণ দিশায় দেবগিরি পর্বতে ভগবান শিব সেখানে প্রকটিত আছেন ঘুষ্মেশ্বর নামে। আর এই ঘুষ্মেশ্বর শিবলিঙ্গে যে পূজা করে দর্শন করে তার পাপ শেষ হয়ে যায়, সে ভগবান শিবের ধামে চলে যায়। আর এই সব কথা বললেন ভগবান শিব যে, আজ থেকে আমি ঘুষ্মেশ্বর নামে এখানে প্রকটিত হলাম, আর এই নামে যে পূজা করবে সে আমার সম্পূর্ণ ফল পাবে।